দুধ পুলি পিঠে, যেটা ছোটবেলা থেকে আমি আর আমার দাদা জানতাম দুধের সিদ্ধ পিঠে বলেই। যেহেতু এটা দুধের মধ্যে সেদ্ধ করে রেডি করা হতো, তো আমরা বলতাম দুধের সিদ্ধ পিঠে। আজকে সেই পিঠের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই জানো এই পিঠে কিভাবে করে, বাট আমরা কিভাবে করি সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো এখানে আমার মা চালের গুঁড়ো নিয়ে নিয়েছিল 2 বাটির মতো। অনেকেই আতপ চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠে বানায়, বাট আমরা এখানে সেদ্ধ চাল ইউজ করি। তো এই চালের গুঁড়োটা মাখাটাই একটু টাফ কাজ, যেটা কিনা আমার মা অলরেডি কমপ্লিট করে ফেলেছে। এখানে গরম জল দিয়ে কিন্তু চালের গুঁড়োটা মাখতে হয়, আর না হলে কিন্তু খুব ভালোভাবে না মাখলে পিঠেটা কিন্তু ঠিক করে শেপ দেওয়া যায় না, ফেটে যায়। আর আমি এখানে পাটালি গুড় নিয়ে নিয়েছিলাম, যেটা আমি একটু ছোট করে কেটে নিয়েছি, আর নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। সেটার সাথে গুড়টা হাফ পরিমাণ মতো নিয়ে ভালো করে মেখে তারপরে কড়াইতে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে গুড়ের সাথে নারকেলটা একটু পাক দিয়ে নিচ্ছি। গুড়টা একদম গলে আসলে আর নারকেলের সাথে মিশে গেলে আর একটু আঠা আঠা হয়ে গেলে এটা নামিয়ে নেব। একটু ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছিলাম এলাচের একটু গুঁড়ো। আর একটা পাত্রর মধ্যে দুধটা ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে ঘন হতে হতে আমার এইদিকে পিঠেগুলো রেডি করতে হবে। তো এখানে পিঠেগুলো কিভাবে রেডি করছি, যে চালটা মেখে রেখেছিল মা, সেইখান থেকে ছোট ছোট লেচি কেটে সেটাকে এরকম হাত দিয়ে ঘুরিয়ে বাটির আকারে একটা শেপ দিচ্ছি একটু পাতলা করে। তারপরে ভেতরে যে নারকেলের পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে যে যেরকম পারে ডিজাইন করে এই পিঠেগুলো রেডি করছি। দুধের সিদ্ধ পিঠেগুলো আমাদের বাড়িতে একটু ছোট ছোট হয়, যাতে বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে ছোটবেলা থেকেই আমি মায়ের সাথে এই পিঠে বানাতাম। মা কাকিমারা ছোটবেলা থেকে যখনই বানাতো হেল্প করে দিতাম। তো খুব ভালো শেপ যে দিতে পারি তা নয়, বাট দেখে দেখে যেটুকুনি শিখেছি সেটুকুনি নিজে ট্রাই করি। তো বেশ ভালো লাগে নিজের হাতে এইভাবে পিঠে তৈরি করে নিতে। দেখো আমার কিন্তু পিঠে রেডি হয়ে গেছে। এদিকে দুধটাও একদম ফুটে ঘন হয়ে গেছে। তো পিঠেগুলো ছেড়ে দিলাম। 2 মিনিট পর একটু ফুটে আসলেই গুড়টাও এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে খুব হালকা হাতে একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দুধটা একদম নিচে লেগে যাবে। তো মোট পিঠে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এই দুধের সিদ্ধ পিঠের মধ্যে এই মা ছোটবেলায় দেখতাম চুষিগুলোও দিয়ে দিত, বেশ মজা লাগতো খেতে। ওপর থেকে একটু খেজুর গুড় ছড়িয়ে দিলাম। এই খেজুর গুড়টা আমার দেশের বাড়ির থেকে এসছে, তো এটার গন্ধটাই একদম অন্যরকম। দেখো কতটা সফট হয়েছে, একটা কেটেও তোমাদেরকে দেখালাম, ভেতরটা এরকম হয়েছে। পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে অনেক রকমের ভাপা পিঠেই হয়, সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই পিঠের রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের কিরকম পিঠে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও।